গল্প শুরু হয় এক ছেলের রক্তাক্ত কাণ্ড দেখে। মায়ের চোটে নাক মুখ থেকে রক্ত পড়ছে, কিন্তু ছেলেটা বিশ্রামহীনভাবে লাঠি ঘুষি যা পাচ্ছে মেরেই যাচ্ছে। দূরে দাঁড়িয়ে একটা মেয়ে থরথর করে কাঁপছে। মেয়েটিতে ওরফে কিম তেজং। মেয়েটি মায়াবী চন্দ্রের ন্যায় সুন্দর। সে মায়াবিনী। আর যে ছেলেটা এতক্ষণ ধরে মারামারি করছে সে জুন জংকুক, তের চাচার ছেলে। যৌথ পরিবার তাদের, সবার একসঙ্গে থাকা খাওয়া। যাই হোক, জংকুক মারামারি শেষ করে তের কাছে আসে। কিছু লোক তাকে ছেলেটার থেকে আলাদা করেছে। সে তের কাছে এসে বলে, দে পানি দে। তে কাপা হাতে পানি বার করে দেয়। সে পানিটা মুখে মাথায় ঢালে, অল্প একটু খায়ও। ঘামে সাদা রঙের শার্টটা ভিজে শরীরের সঙ্গে লেগে গেছে। স্পষ্ট হয়েছে শরীরের খাঁজ। পানিটা মুখে ঢেলে তের কাছে এসে শাসিয়ে বলে, যদি ঘরে গিয়ে কিছু বলিস তাহলে তোর খবর আছে। তে চুপ করে আছে। দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসি। জংকুক চলে যায়। তে আগের মতোই কাঁপছে। জংকুক এমনি অনেক ভদ্র আর কুল টাইপের মানুষ, কিন্তু হঠাৎ করে এমন কাণ্ডে তে প্রচন্ড ভয় পেয়ে গেছে। ভয়ের মাত্রা এতই বেড়ে গেছে যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এখন তাকে কেউ ধরলে তার ভালো হয়। তে কুকের সম্পর্কটা একটু ভেঙে বলি। আরএম আর জিহব ছিল দুই ভাই। আরএমের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম সুগা আর মেয়েতে। জিহবের ঘরে একটাই ছেলে ছিল, জংকুক। যখন তের জন্ম হলো, দুই ভাই অর্থাৎ সুগা আর জংকুক থেকে খুব ভালোবাসতো। জংকুক নিজে তের নাম রেখেছিল। সে তাকে প্রায় কোলে নিয়ে বলতো, মামনি নিয়ে চলে যাই, মামনি দিয়ে দাও না, আমি নিয়ে যাই না বোনকে। কিন্তু একদিন জংকুকের বায়না বেড়ে গেল। সে তাকে কোলে নিয়ে এক ছুটে পালায়। নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ওই রুমে সুগা আর জংকুক থাকতো। দুই ভাই মিলে বোনকে পাহারা দিচ্ছে। আরএম, জিন, জিহব, এমনকি জংকুকের মা ওয়াইন সবাই মিলে জংকুককে বোঝায়, কিন্তু সে তেকে দেবে না বলেছে মানে দেবে না। তার পাগলামিতে তাল দিচ্ছে সুগা, সেও দেবে না। সবাই ডাকাডাকি করলেও সুগা দরজা খোলে না। সে ততক্ষণ দরজা খুলবে না যতক্ষণ তার জংকুক ভাইয়া বলবে, আর জংকুক তো বলছেই না। তেকে বিছানায় রেখে তারা খেলেছে। তের ওপর ঝুঁকে আছে দুই ভাই, কি সব বলছে আর খিলখিল করে হাসছে। 4 মাসের তে যেন ভাইদের কথা সব বুঝতে পারছে। সেও ঠোঁট বাঁকিয়ে হাসছে। কত পরিকল্পনা, কত সলা পরামর্শের পর জংকুক তেকে দিয়ে দেয়। তাকে শাসিয়ে বলে, দেখ যা বলেছি তাই করবি। তে সব সময় দুই ভাইয়ের কোলে থাকে। যখন খাওয়ার সময় হয় তখনই একমাত্র মায়ের কাছে দেয়, তারপর দুই ভাই নিয়ে চলে যায়। তাও সব সময় জংকুকের কোলে থাকে। সুগাকেও সে মাঝে মাঝে ছুতে দেয় না। ছেলের বাড়াবাড়ি দেখে মেয়ের আশায় ওয়াইন একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়। জন্ম হয় জিমিনের, কিন্তু ওয়াইন বাঁচতে পারে না। স্ত্রীর মৃত্যুতে জিহব অনেক ভেঙে পড়ে, তাই তারপর থেকে আর বিয়ে করেনি। জিমিন বড় হতে থাকে। জংকুকের চোখের মনি হয়ে ওঠে জিমিন। সুগার অত কিছু নেই, তার দায়িত্ব কেউ নিলে তার ভালো হয়। দুই বোন যদি পড়ে যায় তাহলে সুগা মাটি কেউ মেরে নেয়। এইভাবেই বড় হতে থাকে তে আর জিমিন। সঙ্গে বাড়তে থাকে জংকুক আর সুগার ভালোবাসা। সমান তালে বকাবকি বাড়ে, শাসন বাড়ে। ফুচকা খাবো, আমি নিয়ে আসছি। আইসক্রিম খাবো, আমি নিয়ে আসছি। শপিং করতে যাব, আমি নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে চল। ভাইয়া স্কুল থেকে ট্যুরে নিয়ে যাবে, আমি কি যাব? না, তুই আমার সঙ্গে যাবি। ভাইয়া অত বাইনা করে না, যা বলছি রুমে যা। তে আর জিমিনের জীবনে সবথেকে বড় বাধা এই ভাই। তবে কোনো শখ অপূর্ণ রাখেনি এই দুই ভাই। যা যা বলেছে সব করেছে, শুধু একা ছাড়েনি। একদিন জিমিন রান্নাঘরে ঢোকে, তখনই সুগা উদয় হয়। জিমিন, রান্নাঘরে কি করিস? হাত পুড়ে যাবে, বাইরে আয়। আমি পানি খাবো। আমি দিচ্ছি, বাইরে আয়। তে ব্লেড দিয়ে নখ কাটছিল। জংকুক এসে বলে, এ কি তুই কি করিস? তে ব্লেডটা আমাকে বলে জংকুক ব্লেডটা কেড়ে নেয়। আমি তো নখ কাটছি ভাইয়া, আমাকে দে, আমি কেটে দিচ্ছি। এই বলে জংকুক নখ কেটে দেয়। সুগা যদি পারতো দুই বোনকে মাথায় করে রাখতো, আর জংকুক যদি পারতো দুই বোনকে শোকেশে তুলে বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘিরে রাখতো। জিমিন আর তে হয়েছে জ্বালা। বাবা মা তো বকতোই, তার সঙ্গে দুই ভাইও বকে। এখন তে ক্লাস 6 এ পড়ে। একটা ছেলে বেশ কয়েকদিন ধরে তের আশেপাশে ঘুরঘুর করছিল। একদিন নিয়ে বিনিয়ে কথা বলতে আসে, কিন্তু শকুনের মতো জংকুক এসে হাজির। তেকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। সেদিনই প্রথমবারের মতো জংকুক তের গায়ে হাত তোলে। কাঁচা কঞ্চি দিয়ে তেকে প্রচন্ড মারে। বাড়ি শুদ্ধ লোক সবাই তাকে থামতে বলেছিল। সেই দিন জংকুক থামেনি। তার ছোট্ট মনে হিংসা জমেছিল, রাগ হয়েছিল। সব রাগ গিয়ে তের উপর পড়ে। তেকে মেরেও সে ক্ষান্ত হয় না, রুমে বন্ধ করে রাখে। সেই সময় তের কষ্ট মাত্র অতিক্রম করেছে। জন এসে একাই লুকিয়ে পড়ে থাকে। 18 বছরের যুবকটা বুঝতে পারলো না তার প্রেয়সীর কষ্টটা, অনুভব করলো না তার আঘাতের তীব্রতা। জংকুককে ঘিরে তের মনে ভয় জন্মালো, বিতৃষ্ণা এলো। তাকে ভয় করতে শুরু করলো। অভিমানে কথা বলা বন্ধ করলো। এক বাড়িতে থেকেও কখনো মুখ দেখেনি জংকুকের। জংকুক আগের মতো স্বাভাবিক জীবন পাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু তের মন থেকে ভয় সরাতে পারলো না, আর কাছেও পেল না। তে তার জীবন মরণ। একবার চোখের দেখা দেখার জন্য মনটা কেমন করে ওঠে, কিন্তু সেটা
আর দেখা পায় না। জঙ্কুকের ছোট্ট মনটা সহ্য করতে পারলো না কত পরিমাণ কষ্ট দিয়েছে নিজেকে। এক পলক তেকে দেখার জন্য আকুল হয়ে থাকতো। তে গাঢ় করে কাজল পরে কপালে একটা টিক পরে কখন বাইরে আসবে আর সে তাকে দেখে আবার খুন হবে। তের মুখ সে রোজ দেখতে পায় না, কয়েকদিন কয়েক সপ্তাহ আবার কখনো কখনো মাস পেরিয়ে যায়। চোখের দেখা না দেখতে পেলেও সুগার কাছ থেকে খোঁজ নেই, কখন কি করে, কেন করে, কি জন্য করে, সবকিছু। তে মনে হয় ভুলেই গিয়েছিল জঙ্কুক নামের কেউ একজন তাদের বাড়িতে থাকতো। এভাবেই পেরিয়ে যায় 8টা বছর। জঙ্কুকের কত রাত যে নির্ঘুম কেটেছে তার হিসেব নেই। তার নির্ঘুম রাতে মন খারাপের সঙ্গী গিটার আর এই গান। তার সমস্ত কথাই সুগা মন দিয়ে শোনে। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, অথচ অজস্রবার সুগা তার জঙ্কুক ভাইয়ার কান্না দেখেছে। পৃথিবীতে যদি কেউ কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকে তাহলে সেটা তার জঙ্কুক ভাইয়া। তার বোনকে ভালোবাসে, প্রথমে ভালো লাগা তারপর ভালোবাসা, আর এখন জঙ্কুক পাগল। প্রেম কি এমনই হয়? তবে সে প্রচন্ড ভয় পায়। তার দশাও কি এমন হবে? না, সে হারাতে পারবে না। জঙ্কুকের মতো সে অত শক্ত নয়। তার প্রিয়সী তাকে ঘৃণা করবে এটা সে নিতে পারবে না, হয়তো মরেই যাবে। তার এক্সাম শেষ হয়েছে অনেকদিন, কলেজে ভর্তি হবে, রেজাল্টের অপেক্ষায় ছিল। রেজাল্টে ভালো নম্বর নিয়ে পাশ করলো সে। দীর্ঘ 8 মাস পর আবার তে জঙ্কুকের সামনে পড়লো, কিন্তু এবার একদম সামনাসামনি। তের রেজাল্ট নিয়ে সবাই অনেক খুশি। তে শান্ত শিষ্ট ভদ্র, কারোর দিকে চোখ তুলে তাকায় না, প্রয়োজনও পড়ে না। সবাই তাকে শুভকামনা দিচ্ছে। সবার মধ্যে জঙ্কুকও বলল, দোয়া করি অনেক এগিয়ে যা, জীবনে অনেক নাম হোক তোর। তে মাথা নিচু করে থ্যাংক ইউ বলল। এই পর্যন্তই কথা শেষ, আর কোনো কথা হয়নি। কিন্তু তাও জঙ্কুকের খুশি রাখে কোথায়? তের খেতে ভালো লাগে, তাই সে সবসময় ফ্রিজ ভর্তি রাখে। তার ফুল পছন্দ, তাই সে বাড়ির সামনে, পেছনে, ছাদে, এমনকি বেলকনিতে পর্যন্ত ফুলে ভরিয়ে দিয়েছে। তে খুব সুন্দরী, নিজেকে দেখতে পছন্দ করে, তাই বাড়ির প্রায় জায়গায় সে বড় বড় আয়না লাগিয়েছে যাতে তে নিজেকে দেখতে পারে। সুগা ব্যবসার কাজে ব্যস্ত থাকলে তেকে কলেজ নিয়ে যাওয়ার দায়িত্ব জঙ্কুকের উপর আসে। বাবার সামনে তে কিছুই বলে না, যেমন মাথা নিচু করে দাঁড়িয়েছিল তেমন মাথা নিচু করে রুমে চলে আসে। কিন্তু রুমে এসে বলে, মা আমি জঙ্কুক ভাইয়ার সঙ্গে যাব না, তুমি বারণ করে দাও। জঙ্কুক যা রাগী, জিনের সাহসে কুলায় না তাকে না করার, তাই ছেলেকে কিছুই বলে না। ভোরদিন দিনকে জঙ্কুক সাদা শার্ট, কালো প্যান্ট ইন করে পরে, পায়ে বুট, চোখে কালো চশমা, একদম হিরোর মতো সেজে গুজে বাইরে আসে। কিন্তু এসে দেখ খেতে চলে গেছে, বাড়ির গাড়িও নেয়নি, বন্ধুদের সঙ্গে অটো করে গেছে। জঙ্কুক বাইরে এসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এটা তো হাওয়ার ছিল, সে একটু বেশি আশা করে ফেলেছিল। বাইকটা ঘুরিয়ে তের কলেজের দিকে যায়। অটোতে তে আর তার বন্ধু ছিল। তেকে শান্ত দেখে একটা লোক তার সঙ্গে অসভ্যতামি করে। তে চুপ করে চলেই আসতো, কিন্তু তার ফ্রেন্ড চুপ করার মেয়ে না, সে ঝামেলা বাঁধালো, আর লোকটাও ঝামেলা করলো। লোকটা তের উড়তে হাত রেখেছিল। তে কান্না শুরু করেছিল আর তার ফ্রেন্ডকে দেখিয়েছিল। তের ফ্রেন্ড কল করে সবটা সুগাকে জানায়, আর সুগা জঙ্কুককে। সে তো কলেজের দিকেই আসছিল। এটা শুনে মাথায় রাগ উঠে যায়। দ্রুত বাইক নিয়ে সেখানে আসে, আর তারপর এই মারামারি। জঙ্কুকের বাইকের পেছনে তে উঠলো, হাত পা কাঁপছে, ভয় করছে প্রচন্ড, মাথা ঘোরাচ্ছে। সেই ছোটবেলায় জঙ্কুক তার গায়ে হাত তোলার পর থেকে এই প্রথমবার তে তাকে পুরো দেখলো। কোমল চোখ জোড়া লুকিং গ্লাসে ফেলতেই সে দেখলো জঙ্কুক ভাইয়া তাকে দেখছে। তাকে দেখে জঙ্কুক দুবার ঘুরে নাচিয়ে চোখ সরিয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারলো না 18 বছর বয়সী কন্যাটি। সে গম্ভীর মুখে টানা টানা চোখ, কপালে লেগে থাকা ঘামের বিন্দু বিন্দু ছিটে, আর তাতেই ভিজে যাওয়া চুলগুলোর অস্থিরতা দেখতে ব্যস্ত। সে এত বছর তাকে দেখেনি। জঙ্কুক ভাইয়া তো একদম রাজকুমারের মতো দেখতে। তারা কলেজ পৌঁছালো, অ্যাডমিশনও হলো। জঙ্কুক নিজে সবটা করে আনলো, তাকে কিছু করতেই হলো না। ফেরার সময় তে জঙ্কুকের বাইকে বসে বেশ খানিকটা দূরত্ব রেখে জঙ্কুক আস্তে ধীরে সুন্দরভাবে বাইক চালিয়ে বাড়ি ফেরে। তেকে নামিয়ে দিয়ে আবার চলে যায়। তে দৌড়ে বাড়ির ভিতরে আসে, বিছানায় ধূপ করে পড়ে বালিশে মাথা লুকায়। তার মাথায় এখন জঙ্কুক ভাইয়া ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ার টানা টানা চোখ, ভ্রূণ যে জিজ্ঞাসা দৃষ্টি মনে অন্যরকম প্রশান্তি দিচ্ছে। মুহূর্তেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে যায় মায়াবী কন্যার। বিকালবেলা বাড়িতে সবাই আড্ডা দিচ্ছিল। অনেকদিন পর জঙ্কুককে তারা পেয়েছে। বাড়ির সবাই অনেক খুশি। জঙ্কুক ভাইয়াকে একবার দেখার জন্য পা টিপে টিপে বাইরে আসে সে, কিন্তু এসে সুগার সঙ্গে ধাক্কা। সে বকে দিল, কোথায় যাস শুনি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। সে তো আরো একবার জঙ্কুক ভাইয়াকে দেখতে যাচ্ছিল। কোনো উত্তর না দিয়ে সরি বলে রুমে চলে আসে। জঙ্কুকের চিন্তায় তোলপাড় হয়ে যায় কিশোরীর মন, কিন্তু পরে ভাবে, উনি একজন বজ্জাত লোক, ওনাকে নিয়ে আর ভাববো না। কয়েকটা দিন পেরিয়েছে, এর মধ্যে বেশ কয়েকবার তে আর চোখে জঙ্কুককে দেখেছে। একদিন রাতের খাবার শেষ করে জঙ্কুক ছাদে এসে সিগারেট ধরিয়েছে। ধোঁয়া ছাড়তেই তে কেসে ওঠে। জঙ্কুক প্রায় চমকে তাকায়। তে কখন ছাদে এলো, কেনই বা এলো? তের দিকে তাকাতে আরো বেশি বিস্মিত হলো সে। তে খোলা চুলে দাঁড়িয়ে আছে, চাঁদের জ্যোৎস্নায় তের মুখমণ্ডল চিকচিক করছে। এক মুহূর্তের জন্য জঙ্কুকের সারা শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু পরক্ষণে জিজ্ঞাসা করে,
এত রাতে ছাদে কি? তে ভয় পেয়ে যায়, হাত পা কাঁপতে শুরু করে। কি বলবে সে? সে কিছু খুঁজেই পাচ্ছে না, সে তো কোনো কাজে আসেনি। কিন্তু এখন সে কোনো কথা বলতে চায় না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চুলগুলোকে এমন করে খুলে দিয়েছিস কেন? এটা বলতে বলতে জঙ্কুক তের দিকে এগিয়ে আসে। তের কাঁপাকাঁপি আরো বেড়ে যায়। জঙ্কুক ধীরে ধীরে কাছে আসে, সিগারেটটা নিজের ঠোঁটে রাখে, তারপর তের চুলগুলোকে গুড়িয়ে খোপা বেঁধে দেয়। তের মাথা ঘোরাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, আবার ভালোও লাগছে। নিঃশব্দে জঙ্কুকের সিগারেটের ধোঁয়া গায়ে মাখলো সে। জঙ্কুক প্রশ্ন করলো, কি করছিস এখন ছাদে? তে উত্তর না দিয়ে দৌড়ে পালালো। ছাদ থেকে দৌড়ে নামতে গিয়ে সুগার সঙ্গে ধাক্কা লেগে যায়। সঙ্গে সঙ্গে তে মাথা নিচু করে ফেলেছে। রাতের বেলা কোথায় দৌড়াদৌড়ি করিস শুনি? ঘুমাতে পারিস না? সরি ভাইয়া। এই বলে তে মাথা নিচু করে রুমে চলে যায়। বিছানায় ঢুক পড়ে পড়ে। তরুণীর মনে এখন বসন্ত দোলা দিয়েছে। জঙ্কুক ভাইয়াকে সে মোহনীয় ভাবে দেখেছে। তার সামনে দাঁড়িয়ে ছিল এক বিশাল দেহী পুরুষ। আমি ওনাকে এত ভয় কেন পাই? উত্তর আসে, উনি তোকে বকে তাই। জিমিন তুই এখানে? আর বলিস না, তুই কোথায় ছিলি? ফোনে ফেসবুক নিয়েছি, একটু ঘাঁটছি, অমনি সুগা ভাইয়া এসে হাজির। ফোনটা তোর কাছে একটু রাখবি রে, ভাই মনে হয় সন্দেহ করছে। তে রাজি হয়। জিমিন ফোন দিয়ে চলে যায়। জিমিনের ফোন থেকে খুঁজে খুঁজে জঙ্কুক ভাইয়ার নাম্বার বের করে, নিজের ফোনে সেভ করে। কিন্তু কি নাম দেবে? জঙ্কুক ভাইয়া? না। সুন্দর চোখের ভাইয়া? না না। কি নাম দেবে? আল্লাহ, আমার এমন কেন লাগছে? আমি তাকে কেন ভাবছি? সে জঙ্কুকের নামের পাশে একটা ব্র্যাকেট দিয়ে হানির নামটা সেভ করে। তারপর জঙ্কুকের ফেসবুক আইডি বের করে। সেখানে কয়েকটা ছবি রয়েছে। সেগুলো দেখতে দেখতেই তরুণী ঘুমিয়ে পড়ে। সুগা বোনদের দেখে জঙ্কুকের কাছে ছাদেই যাচ্ছিল। ছাদে গিয়ে দেখে জঙ্কুক ধুলোয় নেতিয়ে পড়ে আছে। ভাইয়া কি হয়েছে? সুগাকে দেখে জঙ্কুক তাকে জাপটে জড়িয়ে ধরে। ভাই, আমি তাকে দেখেছি, তাকে আমি ছুঁয়েছি, বিশ্বাস কর। আমার এতটা কাছে দাঁড়িয়ে ছিল, তার ঠোঁটগুলো তিরতির করে কাঁপছিল, আমি তার চুলে হাত দিয়েছি। জঙ্কুক উন্মাদ হয়ে গেছে। সুগা শুধু নীরব দর্শক। পরদিন কলেজ যাওয়ার সময় জঙ্কুককে বাইক ঘোরাতে দেখে তে দৌড়ে বাইরে আসে। জঙ্কুক ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাবি? কলেজ যাব। আচ্ছা, সাবধানে যাস। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জঙ্কুক চলে যায়। তে চারটে গালি দিয়ে বলে, কি এমন হতো যদি একটু দিয়েই আসতো? বজ্জাত লোক, ছি, এই লোকের জন্য আমি একটা ঘুমাতে পারিনি। আল্লাহ, আমার যে কি খারাপ দিন এলো। তে কলেজ চলে যায়। কিন্তু তার ছোট্ট মন একটা বড়সড় ধাক্কা খেলো যখন দেখলো কলেজের সামনে জঙ্কুক দাঁড়িয়ে আছে। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে হেলমেট, বড়সড় চেহারা। মৃদু হাওয়াতে চুলগুলো স্থির থাকতে পারছে না। তে বাইরে এলো মাথা নিচু করে। জঙ্কুক হাত নাড়িয়ে তেকে ডাকলো। তার সামনে এসে দাঁড়ালো। সারাদিনের ক্লাসে ক্লান্ত সে, চুলগুলো ঘেঁটে পাগলিদের মতো হয়ে আছে। শুকনো মুখে কেউ যেন লজ্জা মাখিয়ে দিয়েছে। জঙ্কুক হেলমেট হাতে নিয়ে তের মাথায় পরিয়ে দেয়। তে প্রশ্ন করলো, ভাইয়া তুমি এখন এখানে? প্রশ্ন করিস না, বস। একটু দূর গিয়ে গাড়ি থামিয়ে একটা দোকান থেকে পানি নিয়ে এসে বলল, এনে পানি খা। কেন? জঙ্কুক চোখ পাকিয়ে তের দিকে তাকায়। তে একদম চুপ হয়ে যায়। কি যে ভুলভাল প্রশ্ন করে সে। জঙ্কুক দেখছে বিভ্রান্তিতেও মেয়েটাকে কতটা সুন্দর লাগে। আর বকলো না সে। কিছু খাবার পার্সেল করে নিল। ফেরার সময় তে দেখলো জঙ্কুকের চোখ, ঠোঁট আর শার্টের দুটো বোতাম খোলা। সে লজ্জায় পেয়ে যায়। জঙ্কুক বুঝলো কি হয়েছে। সেদিন রাতে আর তে ঘুমাতে পারলো না। তার মন জুড়ে আছে জঙ্কুক ভাইয়া। সেই তো তার ঘুম নিয়ে গেল। জঙ্কুকের আইডিতে ঘুরে বেড়াচ্ছে সে। হঠাৎ একটা ছবি চোখে পড়ে। একটা মেয়ে জঙ্কুক ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। ক্যাপশনে লেখা, দিনগুলো খুব মিস করি। ছবিটা জঙ্কুকের অনেক পুরনো ছবি। তে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া কেন? এবার আবার কে জুটলো? পরের দিন মেয়েটা বাড়িতে আসে। জঙ্কুক নিয়ে এসেছে। তে তো চোখ গোল গোল হয়ে যায়। আজ থেকে মেয়েটি থেকে পড়াবে। মেয়েটা যে খারাপ তা না, ভালোই পড়ায়। কিন্তু ফেরার সময় জঙ্কুকের সঙ্গে বসে গল্প করে গেল। এসব দেখে তের মুখটা মলিন হয়ে যায়। শুধু শুধু মনে এক রাশ আশা সাজিয়েছিল। সে তো আমাকে নিয়ে ভাবেই না। সেদিন যেমন তের মনে বৃষ্টি হচ্ছিল, তেমন প্রকৃতিও বৃষ্টিতে মেতেছিল। পড়া শেষ করে তে ছাদে যায়। নিঝুম সন্ধ্যায় মুষলধারে বৃষ্টিতে ভেজে একা একা চোখের পানি বিসর্জন করে। তার সঙ্গে সমস্ত স্বপ্নকেও বিসর্জন করে দেয় সে। সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। তে ছাদে ফিরছিল। জঙ্কুক তেকে দেখতে এসেছিল, কিন্তু জানলা দিয়ে উঁকি দিয়ে দেখে তে কোথাও নেই। তেকে খোঁজার জায়গা যত কম হচ্ছিল, তার চিন্তা ততই বেড়ে যাচ্ছিল, যন্ত্রণা বাড়ছিল। হঠাৎ নুপুরের শব্দ করতে করতে তে নেমে আসে। জঙ্কুককে এড়িয়ে চলে যেতে চাইলে জঙ্কুক তার হাত ধরে ফেলে। হাত প্রচন্ড গরম। তুই ভিজছিলি কেন? তে ভয়ে শেষ। জঙ্কুকের উপর প্রচন্ড রাগে সে ভিজেছে এটা বললেই জঙ্কুক ভাইয়া তাকে কাঁচা চিবিয়ে খাবে। কি রে, ভিজলি কেন? গায়ে জ্বর চলে আসছে তো। তে ঠোঁটগুলো তিতির করে কাঁপছে। জঙ্কুক যখনই তেকে কোলে নেয়, তে জ্ঞান হারায়। জঙ্কুক তাকে রুমে রেখে মামনিকে ডেকে নিয়ে আসে। তাকে তার খেয়াল রাখতে বলে যে যাই ডাক্তার আনতে। ডাক্তার বলে প্রচন্ড টেনশনে অজ্ঞান হয়ে গেছে, আর ভিজেছে বলে জ্বর এসছে। চিন্তার কোনো কারণ নেই, কিছু ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। তের কাছে জিন আর জিমিন আছে। জঙ্কুকও ভিজে একসা। নিজেকে দায়ী করে ছাদের দিকে এগিয়ে যায়। শালা, এখানে কি করিস? দুলা ভাই, এই তো ধোয়া ওড়াই। তুই এখানে বসে থাকার সত্ত্বেও তুই ভিজলো কি করে? কি বলো, তুই ভিজেছে? হ্যাঁ, ওর জ্বর এসছে। কি বলো? এটা বলেই সুগা বোনকে দেখতে ছুটলো। সে নিজেকে মুষলধারে বৃষ্টিতে ভেজালো। তার জন্য এতে কষ্ট পায়। বেশ কয়েক ঘন্টা পর সে নিচে আসে। চেঞ্জ করে খাবার নিয়ে তে রুমে আসে। জিন অবিশ্রাম তার মাথায় জলপট্টি দিয়েই যাচ্ছে। মামনি, এখনো জ্বর কমেনি? না।
আচ্ছা আমি একটু খাইয়ে দিই, ওকে তুলে বসাও তো। জিন তেকে তুলে বসায়। জঙ্কুক তার গালে খাবার দেয়। জিন জঙ্কুকের কপালে চুলগুলোকে সরাতে গিয়ে বলে, বাবা তোর তো জ্বর, তুই এখানে শুয়ে পড়, আমি জলপুটি দিয়ে দিই। তের পাশে শুতে সে একটু অস্বস্তি বোধ করছিল, সে শুয়ে পড়ে একেবারে মামনির কোল ঘেঁষে, যাতে তার হাত বা পা তের গায়ে না লাগে। জিন প্রচন্ড খুশি হয়। জঙ্কুক সভ্য ভদ্র, নারীদেরকে সম্মান করে। ঘুমিয়ে পড়েছে সে। তে উঠে বলে, মা পানি খাবো। জিন পানি আনতে চলে এলে তে জঙ্কুকের গালে চুমু দিয়ে দেয়। জঙ্কুক ভাইয়া তাকে ভালোবাসুক আর না বাসুক, তার শুধুমাত্র জঙ্কুক ভাইয়াকেই চাই। নিজের কাণ্ডে নিজেই লজ্জায় শেষ। ছি, এই কাজটা কি করে করতে পারলো সে? জিন কান্না করছে। মামনি কান্না করছো কেন? এই মেয়ে আমাকে পাগল করে দেবে, চুল খুলে যেখানে সেখানে চলে যাবে। কে জানে কোনো ভূত পেতের কবলে পড়লো কিনা। আচ্ছা চিন্তা করো না, ও সুস্থ হলে আমি ওকে নিয়ে যাব। মঙ্গলা বা ওঝার কাছে নিয়ে গেলে হবে তো? হ্যাঁ। পেরিয়ে যায় বেশ কয়েকটা দিন। তের ছাদে যাওয়া পুরোপুরি বন্ধ, জঙ্কুকের কড়া নির্দেশ। মুখটা বেজার করে বসেছিল তে। কি রে, কি হলো? কিছু না। কি হলো বল? গাছগুলো শুকিয়ে গেল, একবার ছাদে যাই না? না, দরকার হলে গাছগুলোকে নামিয়ে নে। তে তাতেই রাজি। লোক দিয়ে টবগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। তে প্রচন্ড খুশি। জঙ্কুক রুমে কাজ করছিল। তার রুমের সামনে থেকে নপুর পায়ে দিয়ে একবার তে যাচ্ছে আসছে, আবার যাচ্ছে আবার আসছে। প্রিয়সী তার রুমের বাইরে হাঁটাচলা করছে। এদিকে সে কাজে মন কি করে দেবে? দরজা খুললেই প্রিয়সীর মুখ। ল্যাপটপের স্ক্রিনে আর চোখ রাখতে পারছে না। রুমের দরজা খোলে। তে, হ্যাঁ ভাইয়া? রুমে আয়। তে মাথা নিচু করে রুমে এসে দাঁড়ায়। এ কি, হাতে পায়ে নোংরা কেন? পরিষ্কার হয়নি। তে আচ্ছা বলে চলে যেতে নিলে জঙ্কুক তার হাত ধরে বসিয়ে দেয়। পা থেকে নপুর খুলে নিয়ে বলে, তোর নপুরের শব্দে আমার মাথা যন্ত্রণা করে। আচ্ছা আমি ঝুমুর খুলে দেব, কিন্তু নপুর খুলবো না, পা খালি খালি লাগে। লাগুক, যা। তে বাইরে আসে। বেয়াদব লোক কোথাকার, কি হয় বুঝি না। পরদিন জঙ্কুক বেশ সেজে গুজে পরিপাটি হয়ে সোফায় এসে বসেছে। জিন তেকে রেডি করে বাইরে দিয়ে গেল, এমনকি মেয়েকে জঙ্কুকের সঙ্গে পাঠিয়েও দিল। তে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। গাড়ি থামলো একটা পার্কের সামনে। কিছু খাবি? না, ভালো লাগছে না। তারপরেও একটা কটন ক্যান্ডি তের হাতে দিল। আর একটা হাত জঙ্কুক নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে হাঁটছে। তরুণীর মনে এখন প্রেমানুভূতি বিরাজ করছে। নিজেকে জঙ্কুকের গার্লফ্রেন্ড মনে হচ্ছিল। হঠাৎই বৃষ্টি শুরু হয়। দুজনে আধভেজা হয়ে একটা ছাউনি গিয়ে দাঁড়ায়। তে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া, সব ধুয়ে গেল। জঙ্কুক হেসে ওঠে। কটন ক্যান্ডির কাঠিটা তের হাতে। সে মুগ্ধ হয়ে জঙ্কুকের হাসি দেখছে। জঙ্কুকের মাথা ভর্তি চুল, সব ভিজে গেছে। রুমাল দিয়ে মুছার চেষ্টা করছে। রুমাল দিয়ে হাতের তালুটা মুছে দিয়ে বলে, বাকিটা তুই মুছে নে। তের মনে বসন্ত দোলা দিয়েছে। শেষ বর্ষায়ও ভিজতে ইচ্ছা করছে। বলে, ভাইয়া ভিজবে? চল। এটা বলেই তেকে টেনে বৃষ্টির মধ্যে নিয়ে এলো। মুহূর্তে দুজন কাক ভেজা হয়ে গেল। হাত ধরে দুজন হাঁটছে। তে প্রচন্ড খুশি। তার স্বপ্নগুলো না বলে কেমন পূরণ হয়ে যাচ্ছে। এদিকে জঙ্কুকের বুকের বাতাসটা কেমন যেন লাফাচ্ছে। বেরিয়ে আসবে মনে হয়। জঙ্কুক ভাইয়া, আসার সময় মা তোমায় কি বলছিল? মামনি সন্দেহ করছে তোকে হয়তো জিনে ধরেছে। মামনিকে কি করে বোঝায় যে পেতনিদেরকে ভূতে ধরে না? জিন তো একদম ধরে না। তের আগে গাল ফুলিয়ে ফেলেছে। জঙ্কুক দু কাপ চা নিয়ে সে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। রাগ তো ভাঙলো না, কিন্তু তের জিভ পুড়ে গেল। আরে দেখে আমি বর্ধিত। জঙ্কুক নিজের চা বাদ দিয়ে তে চায় ফুক দিয়ে ঠান্ডা করাই, তারপর তাকে খাওয়াই। মুখের চুলগুলোকে সরিয়ে পাশে রাখে। জঙ্কুকের যত্নে বারবার মুগ্ধ হচ্ছে তে। বাড়ি ফেরার সময় 30 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা করে জঙ্কুক। বাড়ি ফিরে গরম কফি করে তের জন্য নিয়ে যায়। তারপর তাকে মেডিসিন খাওয়াই। পেরিয়ে যায় আরো কিছুদিন। তে কিসের মেয়েটা আজ পড়াতে আসে। জিনের মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে। জঙ্কুকের বউ বানাবে সে, তাই সে তের সঙ্গে কথা বলে। হ্যাঁ রে মা, জঙ্কুকের বউ হিসেবে তোর আইয়ুবকে কেমন লাগবে? ভালো বল। তে রুমে চলে যায়। চোখের পানি আজকে বাধা মানবে না। জঙ্কুক ভাইয়াকে ঘিরে সে কত শত স্বপ্ন সাজিয়েছে। বই খাতার ভাঁজে ভাঁজে জঙ্কুক ভাইয়ার নাম লিখে ভর্তি করেছে। আজকে তারই বিয়ে, কি করে মানবে সে? 2 দিন পেরিয়ে যায়। জঙ্কুক আর আপু সে এখনো গল্প করে। এদিকে জিন ও আপুকে বেশ পছন্দ করে। তে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। একদিন রাতের বেলা জঙ্কুকের রুমে চলে আসে। মাথা নিচু করে ডাকে, ভাইয়া আসবো? হ্যাঁ আয়। এখনো ঘুমাসনি? না, কথা ছিল। আচ্ছা বস। আপুকে তোমার কেমন লাগে? ভালো। কেন, তোমার কি কাউকে পছন্দ আছে? আচ্ছা সেটা কি আপু? তে এসব কথা বাদ দে, তুই যা গিয়ে শুয়ে পড়। তোমরা বিয়ে করতে পারো। তে যা, এখন ভালো লাগছে না। মা বললো তোমাদের বিয়ে দেবে, তোমাকে দারুণ মানাবে। তে চুপ কর বলছি, মার খাবি। তোমাদের রিলেশন আছে, তুমি আপুকে পছন্দ করো, তাকে ভালোবাসো। মাকে গিয়ে বলবো তুমি রাজি। জঙ্কুক রাগের মাথায় তেকে থাপ্পড় মেরে দেয়। তে তুই আমার সামনে কখনোই আসবি না, যা এখান থেকে। তে কান্না করে ফেলে। ভাইয়া তাকে মারলো, তা আবার ওই মেয়েটার জন্য। সে জঙ্কুক ভাইয়ার সঙ্গে আর কথা বলবে না, কখনো না। সে ভাইয়াকে পাবে না, না পাক, ভালোবেসে জীবন কাটাবে। হাজারো বিরহ সহ্য করবে, তাও ভাইয়ার সামনে যাবে না। সে কখনো যাবে না। জঙ্কুক ছাদে গিয়ে রেলিংয়ে একের পর এক ঘুষি মারে। হাত ফাটিয়ে ফেলেছে, রক্ত বেরোচ্ছে, তাও থামছে না। শেষে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। আবার সেই একই ভুল করলো, যে ভুলে দীর্ঘ 8 বছর প্রিয়সীকে চোখে দেখার জন্য কলিজা ছিঁড়ে যেত, হৃদয়ের টুকরো হতো বহুবার। 8টা
বছরে বহু নির্ঘুম রাত কাটিয়েছে, তাও একবার চোখের দেখাও দেখতে পারেনি। সে তখন তেকে হারিয়েছিল, হয়তো আবারও সম্পূর্ণভাবে সে তেকে হারালো। পেরিয়ে যায় একটা সপ্তাহ। এই একটা সপ্তাহে জংকুক একবারও তেকে দেখেনি। এই কদিন জংকুক নিজেকে বেশ ব্যস্ত রাখে। সুগার বিজনেস পার্টনারের বিয়ে, পুরো পরিবারের দাওয়াত। যেহেতু সেই বিজনেস পার্টনার সুগার বন্ধু, তাই সে জিমিনকে নিয়ে আগে চলে গেছে। তে রেডি হচ্ছিল, সেই সুযোগে জংকুক চাচা বাবাদেরকে একই গাড়িতে পাঠিয়ে দেয়। পড়ে আছে তে আর জংকুক। তে নিচে আসে, জংকুক সোফায় বসে চাবি ঘোরাচ্ছিল। যে নাতে নামলো, জংকুক মুগ্ধ হয়ে তার মায়াবিনীকে দেখলো। আজকে সে কাজল পরেছে, কাজল এতে সুন্দরতা হাজার গুণ বেড়ে যায়। তে, তুই কাজল পরেছিস? তে অবাক হয়ে জংকুকের মুখের দিকে তাকায়। এত রাগ, এত অভিমান এক নিমিষেই ধুয়ে শেষ হয়ে যায়। জংকুক তেকে নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোলেও গাড়ি থামে একটা ফাঁকা রাস্তায়। জায়গাটা বেশ নিঝুম, খানিক দূরে দূরে একটা করে ল্যাম্পপোস্ট আছে। জংকুক বাইক দাঁড় করিয়ে বলে, তে নাম। তে নামতে নামতে ভাবে, হায় আল্লাহ, ইনি কি আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে নাকি? এইটুকু সময়ের মধ্যেই সে ভেবে নিয়েছে জংকুক ভাইয়া চলে গেলে সে কি করবে। প্রথমে কাঁদবে, তারপর চেল্লাবে, আর তারপর দৌড়ে পালাবে। জংকুক নেমে তের পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়ায়। জিজ্ঞাসা করে, কি হয়েছে? মুখটা এত শুকনো কেন? তে মাথা নিচু করেছিল। জংকুক তার থুতনি ধরে উঁচু করে। ল্যাম্পপোস্টের লাইটে তের মুখটা চিকচিক করছে। কাজল কালো চোখ দুটো জলে ভরে আছে। জংকুক প্রাণ ভরে দেখলো প্রিয়সীর মুখটা। প্রশ্ন করলো, কিসের কষ্ট তোর? বলতেই তার প্রিয়সীর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। কিছুক্ষণ কাঁদলো সে। একই সে রাগ করে আছে, তারপর জংকুক ভাইয়া তার কান্না দেখে যাচ্ছে, থামাচ্ছেও না। রাগে জংকুকের হাতে সে খামচি দিয়ে সরিয়ে দেয়। জংকুক ব্যথায় মৃদু চিৎকার করে ওঠে। কি হলো, ব্যথা পেলে? তের চোখে তার জন্য ভালোবাসা দেখতে পেল সে। বলল, এই ব্যথার চেয়েও হাজার গুণ বেশি ব্যথা তুই আমাকে দিয়েছিস। রাগের বশে ভুল করেছিলাম, রাগের তীব্রতা বুঝতে পারিনি, তোকে আঘাত করেছিলাম। মানলাম তুই আমাকে শাস্তি দিয়েছিস, তা বলে একদিন দুদিন না, পুরো 8টা বছর আমার থেকে দূরে ছিলি। কি করে পারলি? একবার ভাবলি না আমার কতটা কষ্ট হয়েছে? আর এখন তুই যত সব ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছিস, যা তোর নয়, তুই তার পেছনে কেন ছুটছিস? আর ওই মেয়েকে নিয়ে তোর কি সমস্যা? তুই কি তাকে আমার বউ বানিয়ে দিবি? কান খুলে শোন, ওই মেয়েটা আমার ক্লাসমেট, সে ভালো পড়াশোনা করে, তাই তোকে পড়াতে এনেছি। কিন্তু ভাইয়া, ফেসবুকে আমি দেখলাম। কি দেখলি? তুই যা দেখতে চেয়েছিস তুই তাই দেখতে পেয়েছিস। আমার জীবনে আমার মায়াবিনী আছে, আমি যাকে তাকে ভাও দিই না। এটা বলেই একজোড়া নপুর বের করে তার পায়ে পরিয়ে দেয়। ভাইয়া, এতে তো ঝুমুর আছে। হ্যাঁ তো, তুমি যে বললে ঝুমুরে তোমার মাথা ধরে, ওই দিনকে আমার প্রেজেন্টেশন ছিল, তাই। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাসছে মনে মনে। তার নুপুরের শব্দে জংকুক ভাইয়ার ধ্যান ভেঙে যায়। ভাইয়া অন্যমনস্ক হয়, ভাবতেই কেমন খুশি লাগছে। কিন্তু এই মায়াবিনীটাকে খোঁজ খবর নিতে হবে। টেকুক একটু দেরি করে বিয়ে বাড়িতে পৌঁছায়। সেখানেতে প্রচন্ড খুশি, নুপুরের শব্দ করতে করতে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। তীর সাজে গাঢ় করে কাজল, আইলাইনার, হালকা মেকআপ, লাল লিপস্টিক, অকৃত্রিম হাসি আর মা জড়ানো চাহনি, যে চাহনিতে তোলপাড় হয়ে যায় জংকুকের বুক। কালবৈশাখী ঝড় চলছে হৃদয়ে, চঞ্চল পরিবেশে একজোড়া চোখ তার প্রিয়সীকে দেখতেই ব্যস্ত। পেরিয়ে যায় আরো কিছুদিন। তের কলেজ স্টার্ট হয়েছে। জংকুকের কড়া নির্দেশ, কোনো ছেলের সঙ্গে কথা বলবি না, কারোর দিকে চোখ তুলে তাকাবি না, আর যা সমস্যা হবে সব আমাকে কল করবি। তে মাথা নিচু করে ঘাড় নাড়িয়েছিল, কিন্তু একটা ছেলে প্রায় সময় তের সঙ্গে কথা বলার চেষ্টা করে। তার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ার বন্ধু হওয়ার সুবাদে তের সঙ্গে কথা বলার সুযোগ পায়। তেকেও বলতে হয়। ছেলেটার তেকে অনেক ভালো লাগে, প্রপোজও করে দেয়। তে বলে, ভাইয়া, আমি অন্য কাউকে ভালোবাসি। বুঝলাম, কিন্তু একটা সুযোগ তো পেতেই পারি। না, তা হয় না। হয় না বললেই হয়। আমি কি খারাপ ছেলে নাকি? না ভাইয়া, তা নয়। তাহলে কেন? জানি না। তে চলে যায়। বিকালবেলা কলেজ শেষ করে বাইরে আসে, চোখ কাউকে খুঁজছে। শেষমেশ রাস্তার ওপারে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে তের হাসি ফুটে ওঠে। রাস্তার ওপারে জংকুক দাঁড়িয়ে আছে, তেকে নিতে এসেছে। যেই না সেদিকে পা বাড়ায়, ছেলেটা এসে হাজির। ছেলেটা সিনিয়র হওয়ার সুবাদে তেকে বুলি করা শুরু করে। তের হাত নিজের বুকে রেখে বলে, দেখো আমার হার্টবিট কতটা ফাস্ট হয়ে গেছে, সব তোমার জন্য। জংকুক আর থাকতে পারে না, ছেলেটাকে সেখানে প্রচন্ড পেটায়। জংকুককে দেখতে হিংস্র সিংহের মতো লাগছে, তার তো রাগে গা জ্বলছে। তে থরথর করে কাঁপছে, মাথা নিচু করে কান্না করে যাচ্ছে। সেখানে পুলিশ চলে আসে। জেহব পুলিশের পরিচিত হওয়ায় জংকুককে তারা নিয়ে যায় না, কিন্তু জেহবকে সব বলে দেয়। বাড়িতে জেহব আর এম জংকুকের উপর প্রচন্ড রেগে যায়, তাকে অনেক বকাবকি করে। জংকুক, দিন দিন অসভ্য হচ্ছ, পুলিশটা আমাদের চেনে, তাই আজকে ছেড়ে দিয়েছে। যদি না ছাড়তো, দেখো বাবা, সমাজে আমাদের একটা মান সম্মান আছে, রাস্তাঘাটে এমন মারামারি করা উচিত না। কাকা, ও তের গায়ে হাত দিয়েছে, তের গায়ে যে হাত দেবে তাকে আমি কি করবে? খুন করে ফেলবে? হ্যাঁ, দরকার হলে তাই করব। এটা বলেই জংকুক রুমে চলে যায়। তখন সবেমাত্র সুগা বাড়ি ফিরেছে। বাড়ির পরিস্থিতি আন্দাজ করতে পারে সে।
জঙ্কুককে নিশ্চয়ই প্রচন্ড বকা হচ্ছে। প্রথম দফার মারে বাড়ির লোক এত রেগে গেলে জঙ্কুক যে তাকে দ্বিতীয়বার তুলে নিয়ে এসে আবার দফায় দফায় মার দিয়েছে আর সে নিজেই এই কাজটা শেষ করে আসছে, এটা জানতে পারলে বাড়ির লোক তাণ্ডব শুরু করবে। তাই চুপচাপ রুমে চলে যায়। তে কাঁদছিল, জিন তাকে রুমে নিয়ে গেছে। আরিম প্রচন্ড চিন্তায় পড়ে যায়। তে শান্তশিষ্ট নিরীহ একটা মেয়ে, তারপর কেউ চিৎকার করলেই সে কান্না করে ভাসায়, কেউ অসভ্যতামি করলে কিচ্ছু বলে না, চুপ করে চলে আসে। তার উপর আল্লাহ তার তেকে রূপ ঢেলে দিয়েছে, আর পেরে উঠছে না সে। এবার বিয়ে দিলেই তার শান্তি, স্বামীর হেফাজতে থাকতে যদি রক্ষা পায়। এই বিষয়ে কথা বলতে আরিম সুগার কাছে যায়। সুগা সাফ সাফ জানিয়ে দেয় ভাইয়া কিছু না বললে আমি কিছু বলতে পারবো না। আরিম জঙ্কুকের সঙ্গে কথা বলতে একটু কুণ্ঠাবোধ করছিল, তার মেয়ের জন্য করলো আর সেই বকলো। তাই জিনকে পাঠায়, জিন সাহস করে তার বিয়ের কথা তোলে। প্রথমবারের মতো জঙ্কুক মামনির সামনে রাগ কন্ট্রোল করতে পারে না, টিভিতে একটা ঘুষি মেরে দেয়, চিৎকার করে বলে তের বিয়ে হবে না, হলে আমার সঙ্গে হবে, আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না। অন্যদিকে আরিম মেয়ের কাছে আসে তাকে বিয়েতে রাজি করার জন্য, কিন্তু তে বলে বাবা আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি কাউকে পছন্দ করি। সঙ্গে সঙ্গে আরিম তেকে থাপ্পড় মেরে দেয়। তের প্রচন্ড অভিমান হয়, সে দৌড়ে রুমে চলে যায়, দরজা বন্ধ করে লাইট অফ করে কান্না করে। সবাই তার রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু তার রাগ ভাঙে না। পেরিয়ে যায় দুদিন, তে রুম থেকে বেরোয় না, রুমেই খাওয়া দাওয়া করে। জিন তার জন্য খাবার দিয়ে আসে। এদিকে যন্ত্রণায় শেষ হয়ে যায় জঙ্কুক। এই দুদিনে তার সঙ্গে একবারও কথা বলেনি তে, তার মুখও দেখেনি। কিন্তু হঠাৎ রাতে জঙ্কুক খাবার নিয়ে হাজির হয়। তে স্তব্ধ হয়ে জঙ্কুককে দেখছে। 3 দিন হয়ে গেল সে ভাইয়ের মুখ দেখে না। জঙ্কুক ভাইয়া, মা কোথায়? কাজ করছে। আচ্ছা, শুধুই আচ্ছা। তে তোর কি হয়েছে বলতো? কিছু না, শরীর ভালো? মন ভালো? রাগ করেছিস? উত্তর দে না। তে অনেকক্ষণ চুপ করে আছে। জঙ্কুক ইনিয়ে বিনিয়ে কথা বলছে। তে তোর মনে এত কি আছে? আমি সব শুনতে চাই। তুই কি সত্যি অন্য কাউকে ভালোবাসিস? তুই তাকে বিয়ে করতে চাস? বল, আমি তোর বিয়ে দিয়ে দেব। তের বুক ভার হয়ে আসে, কান্নার চোখে ভিড় করছে। জঙ্কুক ভাইয়া এমন কথা বলছে, কিভাবে সহ্য করবে সে? তরুণীর সকাল সন্ধ্যে যাকে কল্পনা করে কাটে, যাকে না দেখলে মন কেমন করে, সেই কিনা তাকে অন্য কারোর কাছে দিয়ে দেবে? এইটা ভেবেই কান্না পাচ্ছে তের। জঙ্কুকও মনে মনে বেশ ভয় পাচ্ছে, যদি তে অন্য কারোর নাম নেয়, যদি তার প্রিয়সীর মনে অন্যকে রাজত্ব করে, মানতে পারবে না সে। তে তপ্ত স্বরে বলে ভাইয়া আমি পড়াশোনা করতে চাই। জঙ্কুকের কাছে ভাষা নেই, কিন্তু এটাই সুযোগ। নিজে এসে সবাইকে জানায় বাবা আমি তেকে বিয়ে করব। কিন্তু কেন? আমি তেকে সুরক্ষা দেব। না, তা হয় না। আমাদের বংশে কেউ ভাই বোন বিয়ে করেনি, তুইও করবি না। কিন্তু ধর্মে তো আছে। ধর্মে থাক, কিন্তু আমি তের বিয়ে অন্য কোথাও দেব। আচ্ছা দাও, তারপর নিজের মেয়েকে সারা জীবনের জন্য হারাও। ও তোমাদের মুখও দেখবে না, আর আমি তেকে না পেলে শেষ হয়ে যাব। যে হোক, ছেলের কর্মকাণ্ডে লজ্জাবোধ করছিল, কিন্তু শেষের কথাগুলো তাকে বেশ ভাবালো। এদিকে সুগা অনেক রিকোয়েস্ট করছে এসব মেনে নেওয়ার জন্য। সেই রাতে জঙ্কুকের ঘুম আসছে না, তেকে নিয়ে ভেবে যাচ্ছে। বাড়ির লোককে তো জানিয়ে দিয়েছে, কিন্তু যার সঙ্গে বিয়ে করবে সে রাজি না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। সময়টা রাত 2টো, তে ঘুমাচ্ছে। তে ওই তে ওঠ বলছি, আমার কথা আছে, ওঠ না। এই বলে তেকে তুলে বসায়। কি হলো ভাইয়া? কি হলো আবার? তে তুই আমাকেই পছন্দ করিস তো? তে চুপ হয়ে যায়, মাথা নিচু করে ভাবছে। সে স্বপ্ন দেখছে না তো? মাঝরাতে এ কেমন প্রশ্ন? তে তুই আমাকে ভালোবাসিস? তে উপর নিচ মাথা নাড়িয়ে না বলে। বাসিস না? তাহলে লুকিয়ে লুকিয়ে দেখিস কেন? আমার জন্য অপেক্ষা করিস কেন? আর আমাকে চুমু দিলি কেন? তে হাত দিয়ে জঙ্কুকের মুখ বন্ধ করে দেয়। নিজের কুকীর্তি আর শুনতে পাচ্ছে না, লজ্জায় কম্বল মুড়ি দেয়। বলে বাসি, ভালোবাসি। তুই তো লেখাপড়া করতে চাস, ভালোবাসতে চাস কি? লেখাপড়া করি বলে ভালোবাসবো না? কিন্তু কাকা তোর বিয়ে দিয়ে দেবে, তুই আমাকে বিয়ে করে নে, তাহলে দেখবি আমি তোর পড়াশোনা করতে দেবো। তে তো কবে থেকেই রাজি। বাড়ির লোক রাজি হয়, তারপর বিয়ে ঠিক করে। এতে বেশ খানিকটা সময় লাগে। আজকে তাদের বিয়ের দিন, সারা বাড়িতে বিয়ের আমেজ। বাচ্চারা ছোটাছুটি করছে, রান্না হচ্ছে, ঝাঁকে ঝাঁকে লোকে আড্ডা দিচ্ছে, মৃদু গান বাজছে। মেয়েরা সাজগোজ নিয়েই ব্যস্ত। সুগা একবার হাতে হাতে কাজ করছে, একবার জিমিনকে খুঁজতে যাচ্ছে, খুঁজে পেলে আবার এসে কাজ করছে। তেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়, দেখে মনে হচ্ছে কোনো পরী নেমে আসছে। প্রথম বাড়তে শাড়ি পরেছে, তার উপর লাল বেনারসি। জঙ্কুক একেবারে তাকে বহু রূপে দেখছে, হাত কাঁপছে, শরীর স্থির থাকতে পারছে না, বুকের ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। কাজল কালো চোখে বারবার হারিয়ে যাচ্ছে। তের অবস্থাও বেহাল, সে দাঁড়াতে পারছে না, নেশাগ্রস্তের মতো টলটল করছে। কোন রকমে বিয়ে শেষ হয়। রুমে মাথার চুলগুলোতে খামচে ধরে বসে আছে, আর সুগা মজা নিয়ে যাচ্ছে। জঙ্কুকের কাছে যে যার মতো করে বায়না করেছে। জঙ্কুক সবার বায়না মিটিয়েছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সবাই ঘুমিয়ে পড়েছে। বেশ কয়েকজন মিলে জঙ্কুককে বাসর ঘরে দিয়ে গেল। জঙ্কুকদের সামনে বসে পলকহীন ভাবে তেকে বেশ খানিকক্ষণ দেখলো। তে লজ্জায় শেষ। তে
প্রচন্ড লজ্জা পাচ্ছে, মাথা নিচু করে আছে। জঙ্কুক থুতনি ধরে তার মাথাটা উঁচু করে তার কপালে একটা চুমু দেয়। তে লজ্জায় চোখ বন্ধ করে আছে। আজ থেকে জঙ্কুক ভাইয়া তার, এটা ভেবেই প্রচন্ড খুশি লাগছে। ততক্ষণে জঙ্কুক তের উড়োতে মাথা দিয়ে শুয়ে পড়েছে। সেদিন জ্বরের ঘরে তেকে স্পর্শ না করলেও তাকে ছোঁয়ার ইচ্ছা তার সারা জীবনের। দীর্ঘ অপেক্ষার পর সে তেকে পেয়েছে। কোমরটা জোরে ধরে পেটে খুব জোরে নিঃশ্বাস নেয়। তে বলে ওঠে, ভাইয়া কি করছো? কি করছি? কিছুই তো না। সে আবার একই কাজ করে। তে বলে ওঠে, ভাইয়া তুমি তো এমন ছিলে না, এমন করছো কেন? তের হাতে চুমু দিয়ে বলে, তখন কি তুই আমার বউ ছিলিস? এমন করে বলছো কেন? আমার লজ্জা করে। জঙ্কুক তৃষ্ণার্ত দৃষ্টিতে তের দিকে তাকায়। তে বলে ওঠে, এমন করে আমার দিকে দেখো না, আমার লজ্জা করে। আমার বাচ্চা পাখি, আমি তোকে ভালোবাসি। তুই চোখ বন্ধ কর, না হলে লজ্জা পেয়ে যাবি। কি রে, চোখ বন্ধ কর। বন্ধ করতে বললাম তো। না, বন্ধ কর। জঙ্কুক আর তেকে বকতে পারে না, বলে, তে চোখ বন্ধ কর না, দেখ আমার লজ্জা পাচ্ছে। কিন্তু যতই লজ্জা পাই, আজকে আমার তোকে দখলে চাই, তোর মুক্তি নেই। তে লজ্জার চোটে সেই যে চোখ বন্ধ করলো আর খুললো না। আর জঙ্কুক ভালোবাসতে ছাড়লো না। পরদিন ভোরবেলাতে স্নান করে হাউস কোট জড়িয়ে বাইরে এসেছে। জঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলে, তে দেখি। কি দেখবে? জঙ্কুক বিছানা থেকে নেমে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে। কপালের চুলগুলোকে সাইডে সরিয়ে দিয়ে বলে, তোমার জামার ভেতরে আমার যা যা আছে আমি সব দেখতে চাই। না, আমি দেখাবো না। হ্যাঁ, আমি দেখবো। জঙ্কুক একটানে হাউস কোটে দড়ি খুলে দেয়। তে লজ্জায় চুপ চাপা দিয়েছে। জঙ্কুক নিজে হাতে তের গলায়, শরীরে, কোমরে মলম লাগিয়ে দেয়। তারপর তাকে কোলে নেয়। তে চোখ খোলে। জঙ্কুক তাকে কোলে নিয়ে বিছানায় যায়। তের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। বলে, এতদিন তোকে অনেক আগলে রেখেছি, এবার মাথায় করে রাখবো। আমার বাচ্চা পাখি, আমি তোকে অনেক ভালোবাসি। তে চুপ করে শুনছে। জঙ্কুক ভাইয়া তার, আর কিছুই চায় না তার। সে ভাগ্যবতী, সে ভাইয়াকে পেয়েছে। এখন থেকে ভাইয়া তার ব্যক্তিগত সম্পত্তি। তে তার মাথায় চুমু দিয়ে শুয়ে পড়ে। জঙ্কুক অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়লেও জিমিন এখনো ঘুমায়নি। সে মুখটা বেজার করে বসে আছে। সঙ্গে সুগাকেও বসিয়ে রেখেছে। সুগা তাকে এত বকেছে যে সে ভাইয়ার বিয়ে মিস করে ফেলেছে। এখন তার জন্য ভাই তো আর বিয়ে করতে পারে না, যার জন্য সারা রাত সুগা জিমিনের সামনে কান ধরে বসেছিল। সকালবেলা সুগাকে বিধ্বস্ত অবস্থায় দেখে জঙ্কুক বলে, যে খেলায় তুমি নেমেছো তাতে তোমার ধ্বংস অনিবার্য। আর মিস, আমার স্টোরি এখানে শেষ। পরে হয়তো ইউনমিনের কিছু একটা হতে পারে, সেটা পরে। স্টোরিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এমন রোমান্টিক স্টোরি আরো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।